তাহলে নুসরাত 3-4 বছর ধরে তোমার হইলো ঠান্ডার সমস্যা, তাই না? অ্যাজমা মানে সবসময় তোমার ঠান্ডা লেগে থাকে। ইনহেলার দেওয়া লাগছিল মাঝে মাঝে, এর মধ্যে ওষুধ দেওয়ার পরে আর ইনহেলার দেওয়া লাগছে? তোমার ওষুধ আমি 28 তারিখে দিছি। এই একবার ওষুধ দেওয়া হয়েছে 28 তারিখে, নেট্রামিউর 0/1-2-3-4, অর্থাৎ 10 ভাগের মধ্যে একবার ওষুধ খেয়ে তোমার 10 ভাগের মধ্যে 9 ভাগ ভালো, তাই তো? তুমি বলছো 100 ভাগের মধ্যে 10 ভাগ, আমি লিখছি 10% আপ টু 9%। তো এখন আমি সিমটমগুলো কী কী কারণে দিছিলাম ওষুধ, তোমার মায়ের ক্ষেত্রে অ্যাজমা আছে, বোনেরও অ্যাজমা আছে, তারপরে নানার অ্যাজমা সমস্যা আছে, তারপর দাদির হলো আর্থ্রাইটিস আছে, হট পেশেন্ট, আর পিপাসা কম ছিল তোমার, ঘাম প্রচুর, অ্যাপেটাইট নর্মাল, স্লিপও নর্মাল, ইরেগুলার গোসল নিয়মিত হয় কিন্তু মাঝে মাঝে আবার মিস হয়, ঠান্ডা লাগে এই জন্য তুমি গোসল করো না, স্যালাইভা নাই, শরীরে কোথাও কেটে গেলে একটু শুকাইতে দেরি হয়, ডিমের ভিতরে ওই দিন কিছু ছিল না, আজকে পাইছি ফলিং, পড়ে যাওয়ার স্বপ্ন। আর ভয়ের ক্ষেত্রে মধ্যরাত্রের ভয় লাগে, বজ্রপাতের ভয় লাগে, আর থান্ডার স্টর্মের ভয় লাগে। কাজ করতেছি। আর আসিল আছে হলো তোমার একটা লেফট সাইডে, কোন জায়গায় জানো? ঘাড়ে লেফট সাইডে একটা আসিল আছে। তাহলে থুজা, যেহেতু এখানে সাইকোটিক চাপ আছে এই জন্য থুজা আছে, ব্রিমস্টোন, নেট্রামিউর, পালসেটিলা, থুজা, এইগুলোর লক্ষণ আমি পাইছি এই মেডিসিনগুলো। তো আমি একবার ওষুধেই রেজাল্ট পেয়ে গেছি, 10 ভাগের মধ্যে 9 ভাগ। কিন্তু ঠান্ডা লাগলেই সাধারণত বাড়ে, লবণ প্রচুর পছন্দ করে, রাগ কমতে একটু দেরি হয়, কিন্তু বুঝাইলে রাগ মাঝে মাঝে বাড়ে এরকম তোমার হয় না, তাই না? এটা তুমি বলতেছো যে বুঝাইলে মাঝে মাঝে বাড়ে এরকম হয় না, দেরি হয় কিন্তু কমতে দেরি হয়, আর একটু রাগ হয়, বিরক্তি হয়, কেন আমার বুঝাইতে আসছে এরকম। ঠিক আছে, তারপর তুমি তিতা পছন্দ করো অনেক না? তিতা, উস্তা, করলা এগুলো পছন্দ করো, রুটি পছন্দ করো, হ্যাঁ? আচ্ছা, গোসল করতেও পছন্দ করো, যখন তোমার ভালো লাগে তখন তুমি একটু লম্বা সময় ধরে গোসল করো, তাই না? ঠিক আছে, এই সব কিছু মিলাই আমি ওষুধ দিলাম। এখন আমি আবার ঠান্ডার ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমার এখন? তো একবার ওষুধে ইনশাল্লাহ 10 ভাগের মধ্যে 9 ভাগ ভালো, ঠিক আছে? তুমি খুশি তো? আর যে যে নিয়মগুলো বলছি এগুলো মেনে চলবা। সাধারণত অ্যালার্জির সমস্যাগুলো না মানলে ওষুধে ওইভাবে কাজ হবে না। তুমি যেই উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলবা বা উল্টাপাল্টা নিয়ম চোখ করবা, তখন তোমার ওটা অ্যালার্জিটা বেড়ে যাবে, বুঝছো? সাধারণত এটাই নিয়ম। তো তুমি সাবধানে চলবা সবসময়। আজকে হলো 26 তারিখ, 26/7/26। সোডিয়াম ক্লোরাইড 0/5, 0/6, 0/7, 0/8। আর একটা অতিরিক্ত যেহেতু হচ্ছে, এখন একটা ওষুধ বাড়াই দিলাম, প্লাসিবো 0/9, এই একটা ওষুধ বাড়াই দিলাম। আজকে 27 তারিখ, প্লাসিবো দিয়ে দিলাম 0/9। এটা তুমি দিনে 2 বার খাবা, 2 বার 1 ফোঁটা করে, হ্যাঁ? দিনে 2 বার 1 ফোঁটা করে, আর এটা খাবা 4 বার করে, এই আগের মতোই, ঠিক আছে? ইনশাল্লাহ আরো কমে যাবে। হ্যাঁ, বাড়াই দিচ্ছি।